বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। প্রায় ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে দেশটি। স্বাধীনতার পর উত্তরোত্তর এবং পর্যায়ক্রমিকভাবে সমৃদ্ধি লাভ করে যাচ্ছে দেশটি। উন্নত হচ্ছে দেশের মানুষ, জনপদ। অন্যদিকে সমৃদ্ধি লাভ করেছে দেশটির অর্থনীতি। দক্ষিণ পূর্ব এশিয়ার এই ছোট্ট দেশটি নিয়ে আজ আলোচনা। কিন্তু ভিডিও শুরুর পূর্বে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে: সত্যি কি বাংলাদেশে জনপদ উন্নত হতে পারছে, নাকি আছে এর অবকাঠামোগত দুর্বলতা? হ্যালো দেয়ার, আমি অর্ণব। স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের ভ্লগে। দিস ভ্লগ ইজ অ্যাবাউট বাংলাদেশ। রোকেয়া শাখাওয়াত হোসেনের মতে, ভারতবর্ষ যদি হয় ইংরেজি ধরনের একটি অট্টালিকা, তবে বঙ্গদেশ তার বৈঠকখানা বা ড্রয়িং রুম। ভারতবর্ষ যদি একটি সরোবর হয়, তাহলে বাংলাদেশবাসী বা বাঙালিরা তাতে পদ্মিনী। সেই কথা যাক, এবারে বাংলাদেশের সৃষ্টির প্রেক্ষাপট সম্বন্ধে বলা যাক। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়। শুরু হয় প্রায় ২০০ বৎসরের ইংরেজ ঔপনিবেশিক শাসন। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ, ১৯৪৭ সালের ১৪ ও ১৫ই আগস্ট যথাক্রমে পাকিস্তান ও ভারত বিভাগ, এবং এর মধ্য দিয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্টি হয় পূর্ব পশ্চিম পাকিস্তান নামে দুটি আলাদা প্রদেশ, যারা একই পাকিস্তান রাষ্ট্রের অংশ। শুরু থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপর পশ্চিম পাকিস্তানিদের বিরোধ লেগেই থাকে। ভাষা নিয়ে, যদিও বা সম্পূর্ণ পাকিস্তানের প্রায় ৫৬% ছিল বাঙালি বা বাংলা ভাষাভাষী। ফলত ১৯৫২ সালের সংগঠিত ভাষা আন্দোলনের বীজ রোপিত হয়। পর্যায়ক্রমিকভাবে ১৯৫৬ সালে বাংলাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, তার ১০ বছর পরে অর্থাৎ ১৯৬৬-এর ৬ দফা প্রস্তাব ও আন্দোলন, ১৯৭০-এর নির্বাচন এবং ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়। ১৬ই ডিসেম্বর আমরা লাভ করি আমাদের মহান স্বাধীনতা। অর্জিত হয় একখানি অমূল্য পতাকা। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরেও আমরা কি সম্পূর্ণরূপে স্বাধীন হতে পেরেছি? কপট পরাধীনতার শৃঙ্খল কি আষ্টে পৃষ্ঠে বেঁধে ধরেনি আপনাকে, আমাকে? একবার হলেও কথাটা ভাববেন। এবার চলুন কথা বলা যাক বাংলাদেশের অর্থনীতি নিয়ে। বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। ২০২০ সালের ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট অনুসারে বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশ, যাদের মাথাপিছু আয় $১,০০৬ থেকে $৩,৯৭৫। আমাদের বাংলাদেশের মাথাপিছু আয় $২,০৬৪। সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ২০২০। একটু আগেই বলেছি বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। মোট দেশজ উৎপাদনের ২০১৮-১৯ সালে কৃষি ও বনজ খাতের অংশ ১১.১২%, শিল্প খাতের অবদান ২১.৭৪% এবং শিক্ষা খাতের অংশ ২.৪৮%। বাংলাদেশে প্রধানত মিশ্র অর্থনীতি বিদ্যমান। কতই না ভালোবাসি আমরা আমাদের দেশকে, কিন্তু দেশের জন্য কি করছি আমরা? এই তো গত ২ মাস আগের কথা, গ্রীষ্মের গরমে যেখানে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে, সেখানে সবকিছু জেনেও নির্বিচারে গাছ কেটে চলছে একদল অমানুষ। অবশ্য তার মধ্যে আমরাও পড়ি। তারপরেও সোশ্যাল মিডিয়াতে আমরা সরব হয়ে উঠছি গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগান নিয়ে। আমরা আসলে নিজেদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।